তীব্র জ্বরের সঙ্গে মাথা ব্যথা সহ ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভৈরব থেকে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এসেছেন সোহেল রানা। সংক্রমণের মাত্রা বেশি হওয়ায় শ্বাসকষ্ট দেখা দেওয়ায় দুপুরে নেওয়া হয় আইসিইউতে। প্রায় একই উপসর্গ নিয়ে অধিকাংশ রোগী এসেছেন ঢাকার বাইরে থেকে। এবার ডেঙ্গু আক্রান্ত অধিকাংশকেই ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। জ্বরের সাথে ছিল পাতলা পায়খানা ছিল আর পেটে ব্যথা ছিল। বৃহস্পতিবার রাত্রে থেকে জ্বর, টানা 3 দিন জ্বর ছিল। 3 দিন পরে আবার টেস্ট করা হয়েছিল, ডেঙ্গু পজিটিভ হয়েছিল। শুধু জ্বরই ছিল, সেন্সলেস হয়ে পড়ে গেছিল, তারপরে হসপিটালাইজড করা। গেল কয়েক মাসে ধারাবাহিকভাবে সংক্রমণ বাড়লেও চলতি মাসের প্রথম 16 দিনেই হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় দ্বিগুণ রোগী। শুধু ডিএনসিসি হাসপাতালেই গেল এক মাসে ভর্তি হয়েছে প্রায় 1000-এর বেশি রোগী। প্রথম 2 সপ্তাহেই কিন্তু গত মাসে যে পরিমাণ আমাদের ডেঙ্গু রোগী এখানে ভর্তি হয়েছিল তার চেয়ে কিন্তু অনেক বেশি ভর্তি হয়ে গেছে 15 দিনেই। তা আমি যদি গত এক মাসের স্ট্যাটিস্টিক্স বলি, আমাদের হসপিটালে শুধুমাত্র ভর্তি হয়েছে 953 জন। এটা কিন্তু ভর্তি রোগী। আর আপনারা জানেন যেহেতু এটা স্পেশালাইজড হসপিটাল, যারা ভর্তি হয় সাধারণত সিরিয়াস রোগী ভর্তি হয়। ডেঙ্গুর সঙ্গে এবার পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্তের হারও। দুই রোগের উপসর্গ প্রায় একই হওয়ায় নির্ণয়ে বিভ্রান্ত হচ্ছেন রোগীরা। এ অবস্থায় বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। রোগী গায়ে ব্যথা, জ্বর নিয়ে আসছে, ডেঙ্গি টেস্ট নেগেটিভ, আবার কারো কারো চিকুনগুনিয়াতেও দেখা যাচ্ছে প্লাটিলেটটা কমছে। তো এসব ক্ষেত্রে দেখা যায় যে একটা কনফিউশন তৈরি হয়। অবশ্য গিরা ব্যথা যখন যার থাকে তার ক্ষেত্রে চিকুনগুনিয়া মনে করে চিকিৎসা করাটা ইজি। তো রোগীর জন্য একটা সাফারিং। আরটিপিসিআর করা লাগছে, যেটা আমরা কোভিডের জন্য করতাম। তো এটা করে অনেক সময় কনফার্ম করার প্রয়োজন পড়ছে, এবং এই ইনভেস্টিগেশনটা খুব কস্টলি, যেটা সবার জন্য আসলে অ্যাফোর্ড করা সম্ভব নয়। এমন বাস্তবতায় শরীরের যে কোনো অস্বাভাবিকতায় দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।